শুভ অপরাহ্ন। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বনসুন্দরীর হাট নামক একটা গ্রামে, যেইখানে হচ্ছে রায়চরণ সর্দারের ১৫০ বছর জন্ম জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠানে এসেছি। তোমাদের আস্তে আস্তে আমি বলেছিলাম যে ৭ থেকে ১৭ই এপ্রিলের মধ্যে কিন্তু বিহার স্টেটের একটা সার্টিফিকেট দেওয়ার কথা আমরা জানতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু নিউজ সোর্স থেকে পাচ্ছি, কোনো অফিসিয়াল ডিটেলস কিন্তু এখনও আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গ্রুপে আগেই জানিয়ে দিয়েছিলাম কেউ তাড়াহুড়ো করে কিন্তু টিকিট কাটবে না, এবং আমি রাতে যখন ফিরবো রুমে তখন গুগল মিটে কিন্তু আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং একটু নজর রাখো, গ্রুপে থাকো, যারা গ্রুপে নেই কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা ডিটেলসটা জেনে যাবে। তো খুব সারাদিন ভিডিও দেখার দরকার নেই, তোমরা একটু গ্রুপে থাকো, মানে দিনে 2বার 3বার চেক করলে আপডেট আসলে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। আর যখনই ডিটেলসটা আসবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব। তো আমি ফ্রি এই মুহূর্তে, আর খুব বেশি কথা বাড়াচ্ছি না, কোনো প্যানিক হওয়ার কিছু নেই, তোমরা কিন্তু সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবে। আর আমরা এই অনুষ্ঠানটা শেষ করে এইখানে এই দিকটা রায়চরণ সর্দারের বাড়ি, যিনি হচ্ছেন 15 জাতির মধ্যে প্রথম স্নাতক হয়েছিলেন, এবং তিনি 15 জাতির উন্নয়নের জন্য অনেক কিছু করে গেছেন শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ১৫০ বছর জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু এইখানে সমবেত হয়েছে, এবং একটা আবক্ষ মূর্তি উন্মোচন হলো ওই জায়গাটায়। তো সেই বিষয়ে একটা অনুষ্ঠান রয়েছে, আমি ফিরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব গুগল মিটে। তোমরা যদি গ্রুপে না থাকো কমেন্ট সেকশনে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যুক্ত হয়ে থাকো, বাকি ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তাড়াহুড়ো করার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, সমস্ত সঠিক ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।